এখন যে বর্তমানে ওয়েস্টার্ন রেলের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছে, যার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া 23/9/2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 22/10/2024 তারিখ পর্যন্ত। এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 5066টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারো। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে এই ওয়েস্টার্ন রেলের অ্যাপ্রেন্টিসশিপের জন্য অনলাইনে আবেদন করতে হয়। তাই তোমরা যারা এখানে অনলাইন আবেদন করতে চাও, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নাও। তো বন্ধুরা, অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেওয়া রয়েছে RUA নিউ অ্যাপ্লিক্যান্ট। এখানে তোমাদের সবাইকে এখানে ডান দিকে ক্লিক হেয়ার টু রেজিস্টার অপশানে সবাইকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা এইভাবে পেজ ওপেন হবে, যেখানে তোমাদের সবার প্রথম সিলেকশন করতে হবে তুমি কোন স্টেট থেকে কিংবা কোন রাজ্য থেকে আবেদন করছো। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্লিজ সিলেক্ট দ্য স্টেট। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা নিচের দিকে আসবে এবং ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে আধার কার্ড নাম্বার। এখানে তোমাদের এই ঘরটায় নিচে তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট ফুল নেম। এখানে কিন্তু তোমাদের ডান দিকে তোমাদের পুরো নামটা এন্টার করতে হবে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী। ওকে, তারপর রয়েছে ফাদার্স নেম, যেখানে কিন্তু তোমাদের বাবার নামটা এন্টার করতে হবে। তারপর এখানে তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে জেন্ডার। এখানে কিন্তু তোমাদের জেন্ডার সিলেকশন করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে ছেলেরা আবেদন করে থাকলে এখানে কিন্তু তোমরা মেল সিলেক্ট করবে। ওকে, তারপরে ডান দিকে রয়েছে কমিউনিটি, যেখানে কিন্তু তোমরা সিলেকশন করবে তোমরা কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদন করছো, SC ক্যাটাগরি নাকি ST ক্যাটাগরি, OBC নাকি আনরিজার্ভ ক্যাটাগরি নাকি EWS ক্যাটাগরি। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু ইমেল আইডি জায়গায় এখানে তোমরা ইমেল আইডি বসিয়ে দেবে। তারপরে মোবাইল নাম্বার জায়গায় মোবাইল নাম্বার বসিয়ে দেবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে ডেট অফ বার্থ। এখানে কিন্তু তোমরা ক্যালেন্ডারে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা ক্যালেন্ডার দেওয়া হবে। এই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থটা সিলেকশন করতে হবে। এবার ডেট অফ বার্থ সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের 22/10/2024 তারিখ অনুযায়ী এখানে কিন্তু ডান দিকে তোমাদের বয়সটাকে এখানে ক্যালকুলেশনে বসে যাবে। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু বলা হচ্ছে আর ইউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। যদি তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিংবা প্রতিবন্ধী হয়ে থাকো এখানে ইয়েস করবে, না হলে তোমরা সবাই এখানে নো অপশান ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান। তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এখানে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে সিলেক্ট ITI কোয়ালিফিকেশন অ্যান্ড ট্রেড ইউ উইশ টু অ্যাপ্লাই। এখানে সবার প্রথম কি রয়েছে, সবার প্রথম রয়েছে অ্যাপ্লিকেশন ফর ডেজিগনেটেড ট্রেড, অর্থাৎ এখানে কিন্তু তুমি কোন ট্রেডের জন্য আবেদন করতে চাও এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত ট্রেডের নামগুলো ওপেন হয়ে যাবে, যেমন কার্পেন্টার রয়েছে, ড্রাফটসম্যান রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, এবার কিন্তু তোমাদের সমস্ত ট্রেডের নামগুলো দেওয়া রয়েছে। ওকে, তুমি যে ট্রেডে এখানে ট্রেনিংটা করতে চাও তোমাদের ওই ট্রেডে কিন্তু সিলেকশন করতে হবে। অর্থাৎ এখানে তুমি যে ট্রেড থেকে ITIটা কমপ্লিট করেছো ওই ট্রেডটা চুজ করবে উপরে ঘরে, এবং তারপরে নিচের দিকে আসার পর ITI পাস ট্রেড এখানে কিন্তু তোমাদের সেম ট্রেডের নামটা এখানে চুজ করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। ওকে, এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা প্রিভিউ পেজ ওপেন হবে, যেখানে অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের দুটো অপশান দেওয়া রয়েছে। একটা হচ্ছে এডিট অপশান, অর্থাৎ তুমি যদি এখানে কোন রকম ভুলভাল করে থাকো এখানে কিন্তু এডিট অপশানে ক্লিক করে তোমরা এখানে ফর্মে এডিট করতে পারবে। এবং তোমাদের এখানে দ্বিতীয় অপশান রয়েছে রেজিস্টার অপশান। এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সাকসেসফুলভাবে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। ওকে, তো এখানে তোমাদের যদি সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর রেজিস্টার অপশানে ক্লিক করে দেবে। এবার রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখিয়ে দেবে রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখানে তোমাদের কি করতে হবে, নিচে আসার পর ক্লিক হেয়ার টু লগ ইন, এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট একটা পেজ ওপেন হবে, এখানে তোমাদের প্রথম ঘরটায় রেজিস্ট্রেশন আইডি তোমাদের এন্টার করতে হবে, যেটা তোমাদের ইমেল আইডি দিয়ে পাঠানো হয়ে গেছে এটা এন্টার করবে, এবং তারপরে তোমরা পাসওয়ার্ড এন্টার করবে যেটা তোমাদের ইমেল আইডি দিয়ে পাঠানো হয়ে গেছে। ওই পাসওয়ার্ডটা এন্টার করার পর লগ ইন অপশানে ক্লিক করবে।
এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে। তোমাদের মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে, ওই ওটিপি ওটিপির জায়গায় এন্টার করে ভেরিফাই মোবাইল নাম্বারে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের বলা হবে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। এখানে সবার প্রথম তোমাদের ঘরটায় এন্টার ওল্ড পাসওয়ার্ড, এখানে কিন্তু তোমাদের পুরনো পাসওয়ার্ডটা এন্টার করতে হবে, যেটা তোমাদের ইমেল আইডিতে পাঠানো হয়েছে। ওকে, এবং তারপরে এন্টার নিউ পাসওয়ার্ড এবং রিকনফার্ম পাসওয়ার্ড, এখানে কিন্তু তোমাদের দুটো নিজের মতো করে পাসওয়ার্ড দুবার এন্ট্রি করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং এই নিচের দুটো ঘরে তোমাদের এন্টার করে আপডেট অপশানে ক্লিক করতে হবে। এবার আপডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের পুনরায় লগ ইন করতে হবে। এখানে তোমাদের প্রথম ঘরটা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন আইডি তোমাদের বসিয়ে দিতে হবে এবং তারপরে পাসওয়ার্ডের জায়গায় তুমি যে পাসওয়ার্ডটা এখন রাখলে ওই পাসওয়ার্ড কিন্তু তোমাদের এখানে এন্টার করতে হবে। এন্টার করার পর লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে বলা হচ্ছে প্রথম তোমাদের চুজ করতে হবে ডিভিশনের নামটা। এখানে তুমি কোন ডিভিশনের জন্য আবেদন করতে চাও এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত ডিভিশনের নামগুলো ওপেন হয়ে যাবে। তুমি যে ডিভিশনের জন্য আবেদন করতে চাও ওই ডিভিশন তোমার কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। ওকে, ডিভিশনের নামটা সিলেক্ট করার পর নিচে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এন্টার করতে হবে। এখানে তোমাদের মাধ্যমিকের যে কোয়ালিফিকেশন রয়েছে ওই মাধ্যমিকের কোয়ালিফিকেশন এখানে এন্টার করতে হবে। সবার প্রথম রয়েছে বোর্ড কিংবা এক্সাম অথরিটি, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের বোর্ডের নামটা যদি না থেকে থাকে এখানে কিন্তু তোমরা অবশ্যই আদার অপশানে ক্লিক করবে। ওকে, আদার অপশানে ক্লিক করার পর ডান দিকে দেখতে পাচ্ছ বোর্ডের নামটা কিন্তু তোমাদের এই ডান দিকের ঘরে এখানে লিখতে হবে। এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে নেম অফ এডুকেশনাল ইনস্টিটিউট, এখানে কিন্তু তোমাদের স্কুলের নামটা এন্টার করতে হবে কিংবা লিখতে হবে। তারপরে বলা হচ্ছে ইয়ার অফ পাসিং, কত সালে তুমি এই মাধ্যমিকটা পাস করেছো এখানে কিন্তু তোমাদের সালটা চুজ করতে হবে। তারপর রয়েছে এখানে এসএসসি অথবা ইকুইভ্যালেন্ট মার্কশিট নম্বর, এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের মার্কশিটের নাম্বারটা এন্টার করতে হবে। এবার নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে সাবজেক্টগুলো অ্যাড করতে হবে। তোমাদের মাধ্যমিকে যে কয়টি সাবজেক্ট রয়েছে মার্কশিটে ওই সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে তোমাদের অ্যাড করতে হবে এবং এখানে তোমাদের নাম্বারগুলো বসাতে হবে। এখানে সাবজেক্টগুলো অ্যাড করার জন্য প্রথম তোমরা সিলেক্ট সাবজেক্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর প্রথম তোমাদের মার্কশিটে যে সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্ট তোমরা প্রথম অ্যাড করবে। অ্যাড করার পর এখানে প্রথম বলা আছে যে ম্যাক্সিমাম মার্কস আউট অফ, এখানে কিন্তু তোমরা কি লিখবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের লিখতে হবে কত নাম্বারে পরীক্ষা হয়েছিল এবং ডান দিকে তোমাদের লিখতে হবে টোটাল মার্কস অবটেন, অর্থাৎ তুমি কত পেয়েছো এখানে কিন্তু তোমাদের ডান দিকের ঘরে লিখতে হবে। ওকে, এবার এইভাবে মার্কসটা বসিয়ে দেওয়ার পর তোমরা কি করবে, এই সাবজেক্টটা অ্যাড করার জন্য অ্যাড এডুকেশন কোয়ালিফিকেশন এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ইংলিশ সাবজেক্ট কিন্তু আমার নিচে এইভাবে অ্যাড হয়ে গেছে। সেম টু সেম ভাবে তোমাদের মার্কশিটে যতগুলো সাবজেক্ট রয়েছে এখানে কিন্তু তোমাদের সেমভাবে তোমাদের এখানে সাবজেক্টগুলো চুজ করতে হবে। চুজ করার পর নাম্বারগুলো বসিয়ে দিয়ে অ্যাড এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করলে এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। এখানে তোমাদের নেক্সট রয়েছে অ্যাড্রেস সেকশন। এখানে তোমাদের সবার প্রথম বলা হচ্ছে করসপন্ডেন্স অ্যাড্রেস, এখানে তোমরা কিন্তু অবশ্যই গ্রামের নাম পোস্ট অফিসের নাম লিখে দেবে। তারপরে সিটি কিংবা ডিস্ট্রিক্টের নাম লিখে দেবে। তারপর রয়েছে এখানে স্টেট, এখানে কিন্তু স্টেটটা অটোমেটিক চুজ হয়ে আছে এবং তারপর এখানে পিনকোডের জায়গায় পিনকোডটা ডান দিকে এখানে এন্টার করবে। এন্টার করার পর নিচের দিকে আসবে। এখানে কিন্তু বলা হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন তোমাদের অ্যাড করতে হবে। এবার এখানে তুমি যে ট্রেডটা সিলেকশন করেছিলে ওই ট্রেড অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশনগুলো দিতে হবে। যেমন এখানে প্রথম বলা আছে আইটিআই ইয়ার অফ পাসিং, অর্থাৎ তুমি আইটিআইটা কত সালে পাস করেছো এখানে কিন্তু তোমাদের সালটা চুজ করতে হবে। তারপরে ডান দিকে বলা হচ্ছে এনটিসি নাম্বার, অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট নাম্বার তোমাদের এখানে ডান দিকের করে বসিয়ে দিতে হবে। তারপর নিচের দিকে আসবে। এখানে বলা হচ্ছে নেম অফ ইনস্টিটিউট, এখানে কিন্তু তোমাদের কলেজের নামটা এন্টার করতে হবে। ডান দিকে সার্টিফিকেট ইস্যুইং অথরিটির নামটা এখানে এন্টার করতে হবে এবং তারপরে বলা হচ্ছে ম্যাক্সিমাম মার্কস আউট অফ ইন আইটিআই, অর্থাৎ তোমাদের আইটিআইটা
কত নাম্বারের মোট পরীক্ষা দিলে কিন্তু তোমাদের টোটাল নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ ডান দিকে বলা আছে মার্কস অবটেন ইন আইটি, অর্থাৎ তুমি কত নাম্বার পেয়েছিলে এখানে কিন্তু তোমাদের ডান দিকের ঘরে বসাতে হবে। তারপরে কিন্তু এই দুটো নাম্বার বসানোর পর ডান দিকে পার্সেন্টেজটা অটোমেটিক কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস? এখানে সবার প্রথম দেখতে পাচ্ছ বলা হচ্ছে আপলোড ফটোগ্রাফ, যেখানে কিন্তু তোমাদের বাম দিকে ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং তারপরে ডান দিকে রয়েছে আপলোড সিগনেচার, এখানে কিন্তু সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। সবার প্রথম তোমরা সিলেক্ট অপশানে ক্লিক করে তোমরা এখানে মেমোরি কার্ড থেকে ফটোগ্রাফটা সিলেকশন করবে। সিলেকশন করার পর তোমরা কিন্তু এখানে আপলোড ফটো অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু এখানে তোমাদের ফটোটা আপলোড নিয়ে নেবে। ওকে, এবং সেম টু সেম ভাবে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে স্ক্যান কপি অফ এসএসসি ইকুইভ্যালেন্ট মার্কশিট, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের মার্কশিট এখানে আপলোড করতে হবে। চুজ ফাইল অপশানে ক্লিক করে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করার পর সিলেক্ট করবে এবং ডান দিকে আপলোড অপশানে ক্লিক করবে। তারপরে তোমাদের সেমভাবে এখানে তোমাদের আপলোড করতে হবে তোমাদের জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে এখানে কিন্তু তোমাদের বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ডটা এখানে আপলোড করতে পারো। ওকে, তারপর তোমাদের এখানে নেক্সট রয়েছে অল সেমিস্টার মার্কশিট, অর্থাৎ আইটিআই কোয়ালিফিকেশনের সমস্ত সেমিস্টারের মার্কশিটগুলো একসঙ্গে অ্যাটাচ করে একটা পিডিএফ ফাইল তৈরি করবে এবং ওই পিডিএফ ফাইলটা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করার পর চুজ করে ডান দিকে আপলোড অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যে সার্টিফিকেট রয়েছে ওই সার্টিফিকেট এখানে আপলোড করে দেবে। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। এটা শুধুমাত্র কাদের জন্য? তোমরা যারা ওবিসি, এসসি, এসটি ক্যাটাগরি, তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে সেভ ডিক্লারেশন ফর্ম রিগার্ডিং কারেন্ট স্ট্যাটাস অফ ওবিসি নন ক্রিমিলিয়ার অ্যাজ পার অ্যানাক্সার ডি। এই অ্যানাক্সার ডিটা অফিসিয়াল নোটিফিকেশানে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমাদের অ্যানাক্সার ডিটা কিন্তু তোমাদের ফিল আপ করে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের চুজ করার পর আপলোড অপশানে ক্লিক করতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করার পর সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে অবশ্যই তোমরা প্রিভিউটা একবার চেক করে নেবে। চেক করার পর তোমরা ফাইনাল সাবমিট করার পর তোমাদের পেমেন্টটা করতে হবে। এবার এখানে তোমরা যারা এসসি, এসটি ক্যাটাগরি, উমেন ক্যান্ডিডেট এবং তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করছো, তোমাদের কিন্তু এখানে পেমেন্টটা করতে হবে না। এখানে তোমাদের কিন্তু সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা প্রিন্ট করতে পারবে ডাইরেক্ট। ওকে, এবং তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি, তোমাদের কিন্তু পেমেন্টটা করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করতে হবে, যেটা পরবর্তীতে কাজে লাগবে। তো আশা করি তোমাদের বলতে বললাম এখন যে বর্তমানে ওয়েস্টার্ন রেলের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য, এখানে তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে পারবে তোমাদের দেখিয়ে দিলাম। যদি তোমাদের অনলাইন আবেদন করতে গিয়ে কোন রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাবে। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।